হ্যালো, আজকে আমি তোমাদের সাথে আমার নিউ হেয়ার কালার শেয়ার করব। মাত্র 380 টাকা দিয়ে ঘরে বসে নতুন একটা হেয়ার কালার সেট করে ফেলেছি। এত কম বাজেটের মধ্যে আমি আমার চুলে কিভাবে হেয়ার কালারটা করেছি আর কোন হেয়ার কালারটা ব্যবহার করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর 3-4 দিন পরে আমাদের দুর্গাপূজা, তাই দুর্গাপূজাতে একটু স্পেশাল ভাবে সাজুগুজু করব না তা তো হতেই পারে না। তার জন্যই আমি আমার চুলের কালারটা একটু চেঞ্জ করে ফেলেছি। এই হেয়ার কালারটা এর আগেও আমি করেছি আর তার জন্য আমি নিয়েছি টবের হেয়ার কালার। আর এই টবের হেয়ার কালারের শেডটা ছিল 88.0 আর এই হেয়ার কালারটা আমি নিয়েছি দ্য এক্সট্রা পেজ থেকে। এই পেজটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব। তো চলো টবের এই প্যাকেটটার মধ্যে কি কি থাকে সেটা শেয়ার করি। প্যাকেটের ভিতরে টবের CH একটা কালার থাকবে, শ্যাম্পু থাকবে, একটা গ্লাভস থাকবে, একটা ব্রাশ থাকবে। আর এই সবগুলোকে একটা প্লাস্টিকের বাটিতে আমি ঢেলে নিয়েছি। সিলভার বা স্টিলের কোনো বাটি একদমই ব্যবহার করবেন না কালার করার সময়। সব সময় একটা প্লাস্টিকের বাটি ব্যবহার করবেন। কেন বলেছি জানেন? এটা মিক্সড করার সময়, মানে এই দুইটা জিনিস মিক্স করার সময় আমি স্টিলের চামচ ব্যবহার করে দেখেছি। সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমি স্টিলের চামচ ব্যবহার করেছিলাম। তখন বুঝতে পেরেছিলাম যে আমার স্টিলের চামচটা ব্যবহার না করলে ভালো হতো। তো যাই হোক, এইবার কালারটাকে একদম ভালো করে মিক্স করে ফেলবেন। শ্যাম্পু আর কালারটা খুব ভালো করে মিক্স করবেন। আর সবচেয়ে ম্যান্ডেটরি জিনিস হচ্ছে গ্লাভস। গ্লাভস ছাড়া একদম হেয়ার কালার করবেন না। আপনার যত অসুবিধাই হোক না কেন, আপনি গ্লাভস অবশ্যই পরে হেয়ার কালার করবেন। তা না হলে হাতগুলো কিন্তু দেখবেন জ্বালা পোড়া করতে শুরু করবে। এটা কিন্তু আমার সাথে হয়েছে, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। এইবার আমি আমার চুলটাকে 3টা ভাগে ভাগ করে ফেলেছি। 2 সাইডে রেখেছি, আবার মাঝখানে সামনের চুলগুলোকে একটু ঝুটি করে রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো হেয়ারটাকে ভাগ করে কালার করবেন। আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই করেছি। চুলগুলোকে আমি ছোট ছোট ভাগ করে নিচ্ছিলাম। আর এই ছোট ছোট ভাগগুলোতে আমি সবার আগে হেয়ার কালার লাগাচ্ছি, যাতে এগুলো একটু হাইলাইট হয়। আচ্ছা, আমি হেয়ার কালার করতে থাকি। আর এবার আমাকে বলে ফেলুন তো, আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন আর ময়মনসিংহ থেকে কারা দেখেছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কারোর উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর তার সাথে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। ব্যাস, আমার এক সাইডে হেয়ার কালার করা হয়ে গিয়েছে। আমি কিন্তু আমার স্কিনে, মানে কানের কাছে, কপালে, ঘাড়ে এগুলো জায়গায় ভ্যাসলিন লাগিয়ে নিলে জ্বালা পোড়াও করবে না, আবার কালারটাও বসে পড়বে না। তো আমার কিন্তু এই সাইড করা হয়ে গিয়েছে। এবার অপর সাইডটা ঠিক সেম ভাবেই কালার করে নিব। তার সাথে সামনের চুলগুলো সুন্দর করে কালার করব। আর পুরোটা প্রসেসে কিন্তু আমার পছন্দ মতো আমি করেছি। সবচেয়ে বড় কথা হলো, টবের এই হেয়ার কালারটা করতে গেলে কোনো ধরনের ব্লিচ ব্যবহার করতে হয় না। গতবার যখন আমি করেছিলাম হেয়ার কালার, তখন আরো বেশি ভালো হয়েছিল। তার কারণ হলো, আমি প্রায় 1.25 ঘন্টার মতো হেয়ার কালারটা রেখেছিলাম চুলে। এবার আমি প্রায় 20 মিনিটের মতো কি আধা ঘন্টার মতো রেখেছি। খুব বেশি সময় আমি রাখতে পারিনি, কারণ ইদানিং আমি প্রচন্ড ব্যস্ত থাকি, তাই খুব একটা সময় আমি রাখতে পারিনি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার হেয়ারটা কালার করা কমপ্লিট হয়ে গিয়েছে। একদম সবগুলো আমি আমার মতো করে কালার করে নিয়েছি। এবার দুইটা সাইডের চুলকেই আমি সুন্দর করে বেঁধে রেখে দিব। আমি প্রায় 30 মিনিটের মতোই রেখেছিলাম। এটা যদি আরো বেশ কিছুক্ষণ রাখা হতো, তাহলে এর কালারটা কিন্তু আরো ডিপলি আসতো। আর এইসব হেয়ার কালার কিন্তু অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। এইবার আমি 30 মিনিট যাওয়ার পরে আমার চুলটাকে ভালো করে ধুয়ে পরদিন সকালবেলা জাস্ট লুক অ্যাট মাই হেয়ার। এত সুন্দর একটা কালার এসেছে, আমি জাস্ট দেখছিলামই চোখ ভরে। মানে আমি যেমন কালারটা চেয়েছি ঠিক তেমন কালারটাই এসেছে। কেন জানি এই সেম কালারটা আমি গতবার ব্যবহার করেছিলাম খুব কনফিডেন্টের সহিত, তবে এইবার একটু ভয়ে ভয়ে কালারটা ইউজ করেছি। আসলে ভয়টাকে সাইড করে রেখে যদি আমি কালারটা করতাম, তাহলে আমি আমার চুলের উপরের সাইডগুলোতেও কালারটা করতে পারতাম, তাহলে দেখতে মনে হয় আরো বেশি ভালো লাগতো। যাই হোক, কেমন লাগছে আমার হেয়ার কালারটা? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। একদম ঘরে বসেই কম বাজেটের মধ্যে মাত্র 380 টাকা দিয়েই এই সুন্দর একটা হেয়ার কালার করে ফেলেছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবে। আর দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা সবাইকে। সো টাটা।